আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের একটি কর্মসূচি ঘোষণা করছেন। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি আমাদের সভাপতি এস এম জিলানী, রাজীব হাসান, আমাদের প্রত্যেক কেন্দ্রীয় নেতারা স্ব উপজেলায় গিয়ে প্রতিটি উপজেলা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার জন্য বলছেন এবং তৃণমূল নেতাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণ গাছ লাগানো, সেটা নিম গাছ এবং খ্রিস্টনা গাছ লাগানোর জন্য সবাইকে বলা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা কাজ করেছি, আরও কাজ করে যাব। আজকে সন্ধ্যা হয়ে গেছে আমাদের কাজ করতে করতে। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন এই উপজেলার নেতৃবৃন্দ পরক্ষণ তারা এসে পুরোটা উপজেলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাবে। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সেই নির্দেশনা আমরা পালন করব এবং সবাইকে দান শেষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমরা এই বার্তা সরকার পৌঁছে দিব। জনাব তারেক রহমান ওনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি উপজেলা, প্রতিটি আসন, ইউনিভার্সিটির আসনে এক আছে, এক থাকবে। ওনার নেতৃত্বে উনি যাকে নমিনেশন দেবে তার পক্ষে সবাই কাজ করবে, যাকে দান শেষ প্রতীক দেবে সবাই তার পক্ষে কাজ করবে। আমরা আজকে সারাদিন কাজ করছি, এখন শেষ বেলায় দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মী চলে এসে দেখি একটা বিশৃঙ্খলা, অপরিষ্কার ড্রেন, ব্লক, ময়লা স্তূপ। আমরা চেষ্টা করছি যে সব পরিষ্কার করে এবং আমরা চলে যাচ্ছি এবং নেতৃবৃন্দকে পুরো স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার করে আমাদের কর্মীরা যাবে। আর তারেক রহমানের বার্তা নির্বাচন ধানের পক্ষে থাকবে। যত ষড়যন্ত্র আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, প্রতিহিংসা যে আমরা না করি। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আগামী ফেব্রুয়ারিতে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। দল যাকে মূল্যায়ন করবে আমরা তার পক্ষেই কাজ করবো।